25 মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কেশবপুরে আলোচনা সভা ও নীরবতা কর্মসূচি পালন হয়। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলন আয়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেক্সানা খাতুনের সভাপতিত্বে কিন্তু প্রকৃতপক্ষে এটা আসলে আমাদের বাংলাদেশি যারা আমরা ছিলাম, তখন যারা ছিলেন, তাদের রক্তে দিয়ে লেখা একটা ইতিহাস, একটা অমর মহাকাব্য। আমরা এখন পর্যন্ত নিজেদের আসলে সৌভাগ্যবান মনে করি, কারণ এই যারা তখন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তারা এখনো আমাদের মধ্যে আছেন। তাদের কথা আমরা শুনতে পাচ্ছি। ওই বইয়ের পাতায় যে সীমাবদ্ধ যে গল্পগুলো, ওইটাই কিন্তু আমরা জানতাম। ওখান থেকে আমাদের ইতিহাসটা জানতে হতো। আমরা এখন ওনাদের কাছ থেকে কিন্তু ইতিহাসটা জানতে পারছি। এটাও আমাদের একটা সৌভাগ্যের বিষয়। আমাদের যখনই সুযোগ হয় ওনাদের কাছ থেকে আমরা তাদের সেই স্মৃতিচারণামূলক সেই বক্তব্যগুলো আমরা শোনার চেষ্টা করি। 25শে মার্চের এই কালো রাতটা ছিল আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটা ষড়যন্ত্র, কিন্তু সেই ষড়যন্ত্র আসলে সফল হতে পারেনি। আমাদের তামাম ছেলেদের জন্য বিভিন্ন পর্যায়ে যারা ছিলেন, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, আমাদের গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, সকলে আমরা হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই তাদের প্রতি। আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শুরুতেই গণহত্যার শিকার শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধকালীন নির্যাতনের শিকার কয়েকজন ব্যক্তির হাতে সান্ত্বনা পুরস্কার এবং উপজেলা শিশু একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডু। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।